লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই টেবিলে একই চেয়ারে বসে একত্রে খানা দানা করে, একই পোশাকে একইভাবে তারা বিভিন্ন যানবাহনে পাশাপাশি বসে গমন করে। এই সমস্ত ইসলামের ন্যায় বিচার এবং এই সাম্য ভ্রাতৃত্ববোধ দেখে তারা নিম্নবর্ণের হিন্দুরা ইসলামে দাখিল হতে চায়। এইটা ভারতের নেতৃবৃন্দ, এই অমিত সেন, এই মোদি, এই জয়শঙ্কর এবং অজিত দাভল, এরা এইটাকে প্রতিহত করতে চায়। এই জন্য মুসলমানদেরকে তারা দমে রাখতে চায়, মুসলমানদের নেতৃবৃন্দকে হত্যা করে নেতৃত্ব শূন্য করে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। এইটাকে আমরা প্রতিহত করবে। এইটা প্রতিহত করার মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুসলমানের নাম সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং আমরা মুসলমানরা, এখানকার মুসলমানরা, আমরা যদি আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদির মধ্যে ইসলামকে আনতে পারি, তাহলে এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় আমরা সংস্কৃতিবান হইলে, এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত হইলে আমরা ইসলামকে আরও শক্ত করে আঁকড়ে ধরব। সেক্ষেত্রে আমরা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে মুসলমানদের এখন জাগরণের সময় এসে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা ধীরে ধীরে জেগে উঠতেছে। ইরানে বিশাল শক্তিশালী আমেরিকাকে পরাভূত করে, ইসরায়েলকে পরাভূত করে ইরান একটি বিশ্ব শক্তি হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতেছে। ইরানের সাথে সাথে অন্যান্য মুসলমান শক্তি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলাও ধীরে ধীরে অগ্রসর হইতেছে। তুরস্ক অগ্রসর হচ্ছে। আমরা কেন বসে থাকবো? আমরাও এদের সাথে মিলে বিশ্ব মুসলিম জাতিসংঘ, মুসলিম সেনাবাহিনী গঠন করে আমরা আল্লাহর যেই কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ যেখানে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি সত্য দিন, আপনি সৎ পথে প্রতিষ্ঠিত আছেন, আপনার এই সত্য দিন ইসলামকে আমি সারা পৃথিবীর অন্যান্য মতবাদ, দিন, পথ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলার উপরে বিজয় লাভ করাবো। এখন সেই সময় এসে গেছে। আমরা মুসলমানরা একত্রবদ্ধ হইয়া আমরা যদি আমাদের রজ্জুকে শক্তিশালী করে ধরি, ওয়াতাসামু বিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা যদি এইটা করতে পারি, আল্লাহর রজ্জুকে একত্র করে সব মুসলমান এক হইয়া এই ভারতের আধিপত্যবাদ এবং আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের মতো লড়তে পারি, তাহলে অচিরেই আমাদের বিজয় সম্ভব হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।